हमारे माँ बाप ने तो कभी हमें ये संस्कार नहीं दिए बेटा कि तुम किसी और औरत का घर बर्बाद कर दो, किसी और के हस्बैंड से तुम शादी कर लो। मोदी सरकार से यही अपील की है कि मेरे साथ इंसाफ हो। স্বামীর বিচার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন পাকিস্তানের এক নারী। বিবাহিত থাকা সত্ত্বেও তাকে করাচিতে ফেলে রেখে গোপনে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তার স্বামী। আর এমন ঘটনা জানার পরই মোদির কাছে বিচার আবেদন জানান নিকিতা নাগদেব নামে ওই নারী। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর দুই দেশের সামাজিক এবং আইনি সংস্থাগুলোর মধ্যে বড় ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। করাচির বাসিন্দা এই নারী অভিযোগ করে বলেন, তিনি ২০২০ সালের ২৬ জানুয়ারি হিন্দু প্রথা মেনে করাচিতে বিক্রম নাগদেবকে বিয়ে করেছিলেন। বিক্রম ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক, কিন্তু দীর্ঘমেয়াদী ভিসায় ভারতের ইন্দোরে বাস করতেন। বিয়ের ১ মাস পর বিক্রম তাকে ভারতে নিয়ে যায়, কিন্তু কয়েক মাসের মধ্যে নিকিতার জীবনে আসে বড় ঝড়। তাকে ভিসার কারিগরি ত্রুটির অজুহাতে আটারি সীমান্তে ঠেলে দেওয়া হয় এবং জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। নিকিতার দাবি, তারপর থেকে স্বামী তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই করেননি। করাচিতে ফিরে আসার পরই নিকিতা জানতে পারেন তার স্বামী বিক্রম দিল্লিতে অন্য এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। স্বামীর এই প্রতারণায় বিপর্যস্ত হয়ে নিকিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ন্যায় বিচার চেয়েছেন। তার আবেগপূর্ণ বার্তায় তিনি বলেন, ভারতের প্রত্যেক নারীর ন্যায় বিচার প্রাপ্য। নিকিতা আরও অভিযোগ করেন, বিয়ের পরপরই তাকে শ্বশুর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এদিকে নিকিতার এই অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্ট কর্তৃক অনুমোদিত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা ও আইনি পরামর্শ কেন্দ্রের সামনে মামলাটি আসে। মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর কেন্দ্রের রিপোর্টে বলা হয়, যেহেতু স্বামী বা স্ত্রী কেউই ভারতীয় নাগরিক নন, তাই বিষয়টি পাকিস্তানের এখতিয়ারভুক্ত। তবে আইনত বিবাহিত অবস্থায় দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেওয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র স্বামী বিক্রমকে পাকিস্তানে নির্বাসিত করার সুপারিশ করেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।